আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমার সম্মানিত প্রাণপ্রিয় অডিয়েন্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। তো সম্মানিত অডিয়েন্স, আজকে আপনাদের জন্য স্বামী স্ত্রীর মিল মোহাব্বতের নকশা। অনেক ভাই আছেন যে কোনো স্বামীর আদর স্নেহ থেকে বঞ্চিত। আসলে এই নকশাটাকে আপনারা ব্যবহার করতে পারেন। আপনার স্ত্রী আপনাকে পাগলের মতো ভালোবাসবে এবং কি আপনার স্ত্রী যেখানেই থাকুক সবসময় আপনার কথা স্মরণ করবে। যদি কোনো প্রেমিকা হয়, সেই প্রেমিকাও আপনাকে স্মরণ করবে। এটা এমনই একটা পাওয়ারফুল নকশা, বশীকরণ। তো দেখা গেছে যে আপনারা অনেক জায়গা থেকে অনেক ভাই আসলে মহব্বতের আমি যেই সমস্ত ভিডিওগুলো দিই, আসলে এগুলো হচ্ছে প্রাচীন কিতাবের নকশা দিই। যেই প্রাচীন কিতাবের নকশা, এগুলা কোথাও পাবেন না। এগুলো শুধু আমি দিয়ে যাচ্ছি, এটি আদি ও আসল প্রাচীন কিতাবের নকশা। তো এই নকশাটা দিয়ে কিভাবে কাজ করবেন, কিভাবে কাজ করলে আপনার ভালো হবে, তো সব A to Z আপনার নিয়ম দেওয়া আছে। তো আপনি যেইভাবেই পারেন সেইভাবে আপনি যদি কাজটা করতে পারেন, ইনশাল্লাহ আপনার কাজ হয়ে যাবে। এটা হচ্ছে এমনই একটি কিতাব, এই কিতাবের কাজ কখনোই মিস হয় না। ইনশাল্লাহ আপনার কাজ কখনোই মিস হবে না। এটা যদি কোনো স্ত্রীকে আপনি সারা জীবন আপনার গোলাম বানিয়ে রাখতে চান, তাহলে এই মহাব্বতের তাবিজটি আপনার জন্য প্রযোজ্য। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার অনুমতির জন্য লাইক কমেন্ট শেয়ার করেন। যদি কোনো বিস্তারিত জানার থাকে অবশ্যই আমার সাথে ফোনে যোগাযোগ করবেন। ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, চাইলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো এই নকশাটি কিভাবে আপনি কাজ করবেন, কিভাবে কাজ করলে আপনার সম্পূর্ণ হবে, তো সেটার জন্য নিয়েই আজকে আলোচনা করব। তো এই যে দেখতে পাচ্ছেন যে নকশাটা, এই নকশাটাকে প্রথমে আপনি বুধবার দুপুরবেলা দিন প্রহরের পর আপনি এই নকশাটাকে আপনি অঙ্কন করিবেন পাক শরীরে। অবশ্যই সুন্দর সঠিক নিয়মে এই নকশাটাকে আপনি লিখবেন। লেখা শেষ হয়ে গেলে তখন আপনি আপনার কাঙ্ক্ষিত স্ত্রীর নাম অবশ্যই লিখতে হবে। আপনার কাঙ্ক্ষিত স্ত্রীর নাম এবং কি কাঙ্ক্ষিত স্ত্রীর মায়ের নাম, আপনার নাম, অমুকের মেয়ে অমুকের কাছে সারা জীবনের জন্য মহাব্বতে আবদ্ধ হয়ে থাকো। আপনি এইভাবে নিজ দিয়ে লিখে দিবেন। এটা কিন্তু আমি আসলে সরাসরি বই থেকে দিচ্ছি। তো আপনারা অবশ্যই এগুলো প্রাচীন কিতাব, তো দেখা গেছে কেউ দুষ্টামির ছলে করবেন না, তাহলে আপনার ক্ষতি হতে পারে। তো আপনারা যখন এই নকশাটি অঙ্কন করবেন, তো কী দিয়ে নকশাটি অঙ্কন করবেন, কিভাবে আপনি অঙ্কন করবেন, কী দিয়ে অঙ্কন করিলে আপনার কাজটা স্বয়ং সম্পূর্ণ হবে, অবশ্যই জানার আগে, শোনার আগে, বোঝার আগে তান্ত্রিক গুরু পুষ্পর অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আপনার অবশ্যই আপনি চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করুন। আর অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, কারণ আমি যেই নিয়মগুলো বলবো, যদি আপনি নিয়মগুলো না শুনেন, উল্টাপাল্টা কাজ করেন, আপনার ক্ষতি হবে। তাহলে আমি তান্ত্রিক দাদা পুষ্প কোনো দায়ী না। তো আপনি যখন এই কাজটা করবেন, অবশ্যই দুরূদ শরীফ পড়বেন 11 বার। প্রথমে দুরূদ শরীফ পড়বেন 11 বার। কাজের শেষে কাজটা শেষ করার পরে দুরূদ শরীফ পড়বেন 11 বার। তো 11 বার শেষ হয়ে গেলে এই কাজটা শুরু করবেন কি দিয়ে? মেশক জাফরানের কালি আর হচ্ছে যে কোনো গাছের রস, মিষ্টি গাছের রস দিয়ে, মেশক জাফরানের কালি দিয়ে এই নকশাটাকে আপনি বুধবার দিন রাত 2টার পর্যন্ত আপনার এই নকশাটাকে অঙ্কন করতে আপনার মেয়াদ আছে। 2টার পরে কাজ করলে আপনার কাজ হবে না। তো এই নকশাটাকে যখন কাজ করবেন, কাজ করা শেষ হয়ে গেলে এই নকশাটাকে আপনার কাছে রাখবেন। তা না হলে আপনি যে কোনো গাছের সাথে বেঁধে দিবেন। আল্লাহর রহমতে মাসুকে অবশ্যই আপনার প্রেমিক হোক আর স্ত্রী হোক, আপনাকে মায়া মহাব্বতে আবদ্ধ রাখবে। এটা এমনই একটা প্রাচীন কিতাবের নকশা। তো এই কিতাবের নকশা আজও পর্যন্ত আপনার বিফলে যায় না, ইনশাল্লাহ আর যাবেও না। যদি বিস্তারিত জানার থাকে অবশ্যই আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, চাইলে আপনি যোগাযোগ করতে পারেন। যে কোনো কাজের জন্য যে কোনো জায়গা থেকে, যে কোনো দেশের থেকে চাইলেও আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমি আপনার কাজটা করে দেব 24 ঘন্টার ভিতর। আপনি যেখানেই থাকেন, যে কোনো ধরনের কাজ অবশ্যই তান্ত্রিক দাদা পুষ্পর সাথে যোগাযোগ করুন। ইনশাল্লাহ আপনার কাজটা করে দেব। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আপনি বন্ধু বান্ধবদের মাঝে ছড়িয়ে দেবেন। অবশ্যই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।